এই তো আলো, এসো। দেখো আলো, দেখো বাবান ছায়াকে বিয়ে করে এনেছে। তুমি জানতে এই কথাটা? বলো। চুপ করে থেকো না আলো, তুমি জানতে যে ওরা বিয়ে করবে? আলো, আমরা তো সবাই জানি যে ছায়া নাকি তোমাকে না জানিয়ে কোনো কাজ করে না। তাহলে আজ কি করলো এটা? ও যে বিয়ে করবে, মানে ওরা যে বিয়ে করবে সেটা তুমি জানতে? বলো বলো, জানতে? আলো, আলো, তুই কিছু জানতিস? তুই যদি জানতিস তাহলে আমাকে কিছু জানাসনি কেন? আমাদের কাউকে কিছু বলিসনি কেন? বল, জানতিস তুই? আমার তো ভয় করছে এটা ভেবে যে এইসব তামাশা যদি মা জানতে পারে কি হবে। বাড়িতে কি অশান্তিটাই না হবে, আমার তো এটা ভেবে খুব ভয় করছে। অশান্তি কেন? অশান্তি হবে কেন? সব সময় অশান্তির কথা বল কেন? বাবা, অশান্তি কেন হবে তুমি বুঝতে পারছো না? দেখো একবার, দেখো বাবান কি করেছে। বাবান ছায়াকে বিয়ে করেছে। বাবান? হ্যাঁ কি? হ্যাঁ, এসবের মানেটা কি? এসব কেন করেছো তুমি? আরে আমি কি বলছি? এসব কেন করেছো? আনসার মি। এত চিৎকার করছো কেন দাদা? কি হয়েছে? তাকিয়ে দেখ কি হয়েছে, দেখলে তোদেরও রাগ হবে। বাবানের গলা পেলাম মনে হয়। বাড়ির ছোট খোকাটা কোথায়? ও সে কোথায়? না বড় বৌদি, তোমার খোকা নেই। বাড়ির কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে চলে এসেছে। দেখো একবার তাকিয়ে দেখো। বাবাজি গো, কি দেখছি আমি? আমি ঠিক দেখছি তো? হ্যাঁ, সত্যি সত্যি তো বাবান আর ছায়া বিয়ে করে ফিরেছে। কি রে বাবান? হ্যাঁ, এই মেয়েটাকে তুই বিয়ে করেছিস? মানে আলোর বোনকে? ছায়াকে? কেন? মাগো, আমি তো ভাবতেই পারছি না। তোর উপর আমার খুব ভরসা ছিল বাবান। আমি একটু আগে তোর কথাই তো বলছিলাম। তুই কিনা বাড়ির কাউকে কিছু না বলে আলোর বোনকে বিয়ে করে নিয়ে চলে এলি। কিরে, চুপ করে আছিস কেন বাবান? দে, জেঠিমনির কথার উত্তর দে। বল না বাবান, বল। তোকে কেউ এই বিয়ে করার জন্য জোর করেছে না? হ্যাঁ আলো, তুমি সব কিছু জানতে, তাই তো? সব কিছু জানতে তুমি? দাদা, আলো আর আকাশ তখন কি তোমাকে এই কথাগুলোই বলবে বলে ডেকে নিয়ে গিয়েছিল? তার মানে আমার ধারণাটাই ঠিক। আলো সব জানতো, তাই না? তাই না আলো? কি হলো? চুপ করে আছো কেন? এখনো কেন চুপ করে আছো? আলো চুপ করে আছে কারণ আলো কিছু জানতো না। আজকাল বুঝি আলোর হয়ে সবকিছুর উত্তর তুই দিচ্ছিস আকাশ? না মা, তোমরা আলোকে ভুল বুঝছো, তাই আমি উত্তর দিলাম। আমি ভুল বুঝছি না আকাশ, আমারও অনেকটা বয়স হয়েছে।
আমিও অনেক বছর ধরে সংসার করছি, জীবন নিয়ে আমারও একটা ধারণা আছে। আর আমি নিশ্চিত বাবান আর ছায়া যে বিয়ে করবে সেটা আলোর ঠিক জানতো। মা আমি কি তুমি কি আলো বলো? তুমি জানতে না? চুপ করে আছো কেন? বলো তুমি জানতে না? অন্য সময় তো মুখে একেবারে খই ফোটে, এখন চুপ করে আছো মানে তুমি জানতে, সব কিছু তুমি জানতে। সত্যি আলো, তুমি এটা জানতে? আলবাত জানতো, এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাবানের ঘাড়ে ছায়াকে চাপিয়ে দেওয়াটা ওর একটা প্ল্যান। তোমরাই তো বলো যে আলো খুব বুদ্ধিমতী, আর বাবানের ঘাড়ে ওকে চাপিয়ে দেওয়াটা, ছায়াকে চাপিয়ে দেওয়াটা আলোর মতন একটা পাকা মাথারই কাজ। কেন করলে এটা আলো? কেন করলে বলো? মাই ডিয়ার ছোট বৌদি ভাই, এবার দেখো কেমন মজা। আর জেঠিমণি, ভাগ্যিস জেঠিমণি বাড়ি ফিরে এসেছে, আমার কাজটা তো আরো অনেক সহজ হয়ে গেল। তোমাকে কতবার বলবো মা, আলো কিচ্ছু জানতো না, কিচ্ছু না। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আলো এসবের কিচ্ছু জানতো না। আমি বিশ্বাস করি আলো যদি বিন্দু বিসর্গও জানতো তাহলে ও আমাকে ঠিক বলতো। এখনো করো এই মেয়েকে বিশ্বাস? একবার আকাশের বিয়ের সময় যে কাণ্ড করেছিল তারপরও তুমি ওদের বিশ্বাস করো? আমি করি না। আলো, ছায়া, এদের দুই বোনের কাউকে আমি বিশ্বাস করি না, এমনকি ওদের পরিবারের কাউকে আমি বিশ্বাস করি না। মিস্টার অলোকেন্দু অধিকারী বা তার স্ত্রী, কাউকে আমি বিশ্বাস করি না। পুরো একটা ঠক, জোচ্চোর, মৃত্যু ফ্যামিলি। না মা, না মা, আপনি আপনি প্লিজ আমার মাসিমণি মেশোর ব্যাপারে কিচ্ছু বলবেন না প্লিজ। তাদের কোনো দোষ নেই, ওরা কিচ্ছু জানতো না। কেন দোষারোপ করবো না? কেন করবো না? হ্যাঁ, আকাশের বিয়ের সময় ওরা মিথ্যে কথা বলেছিল, বলেননি? বলো, বলেনি? ছায়াকে দেখে তোমার সাথে আকাশের বিয়ে দেননি? তোমাদের দুজনের নাম নিয়ে মিথ্যে কথা বলেননি? ঠিকই তো, ওরা তো মিথ্যে কথা বলেছিল আমাদেরকে। ওরা বলেছিল আলোকে ছায়া আর ছায়াকে আলো। এ তো দেখছি কেস একেবারে জমে ক্ষীর। আমার দোষ খুঁজতে এসে তোমরা এবার নিজেদেরই ভুলের ফাঁদে পা দিলে। ওয়ান্ডারফুল। একেই তো বলে মেঘ না চাইতেই জল। লাভলি। বিয়ে নিয়ে ওরা ছেলে খেলা করেছে, আকাশের বিয়ে তো মিথ্যে কথা বলেছে, আর এবারও সেই একই ড্রামা। বারবার এই নাটকটা আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। আপনি আপনি বিশ্বাস করুন মা, আমি 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 কি করলে আপনি বিশ্বাস করবেন? সত্যি আমার মাসিমণি মেশো এইসব বিষয় কিচ্ছু জানতো না, ওদের কোনো দোষ নেই। ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করব, তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত? ফোন করো এক্ষুনি, তোমার মাসি আর মেশোকে ফোন করো। না না, এখন মাসিমণি মেশোকে কিচ্ছু বলা যাবে না এইসব বিষয়। হঠাৎ করে এসব শুনলে খুব চমকে যাবে, সহ্য করতে পারবে না। করো এক্ষুনি।
এক্ষুনি ফোন করে ছায়ার বাবা মাকে সবটা বলো। কি হলো? বারবার বোনের দিকে কি তাকাচ্ছ? কেন তাকাচ্ছ বারবার ছায়ার দিকে? ফোনটা করো। নন্দা, আমি কিচ্ছু শুনতে চাই না। আলো যদি ফোন না করে তাহলে তুমি ফোন করো। ফোন করে এক্ষুনি ওদেরকে এখানে ডাকো। কৈফিয়ত চাও ওদের কাছে? আমি জানতে চাইবো ওদের কাছে আমাদের বাড়ির ছেলেদের নিয়ে ওদের এভাবে ছিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে? কে? আমি একটা কথা বলবো, আমার মা বাপিকে ডেকে সত্যি কোনো লাভ হবে না। ওরা কিছুই জানতো না জেঠিমণি। খবরদার, খবরদার, তুমি আমাকে জেঠিমণি বলে ডাকবে না। তোমাদের এই বিয়েকে এখনো এবারে কেউ মেনে নেয়নি, তাই এইভাবে ডাকার অধিকার তুমি এখনো পাওনি। একা ছায়াকে দোষারোপ করছো কেন দিদিভাই? বাবা না তো অন্যায় কিছু কম করেনি। আমার ছেলের দোষও তো কিছু কম নয়। আজ আলো ছায়া যদি আমাদের কাছে কিছু লুকিয়ে থাকে তাহলে বাবা না তো বলেনি কিছু আমাদের। সত্যি বাবান, বাড়ির বড়দের কিচ্ছু জানাসনি। কেন জানাসনি সত্যি আমি কারণটা বুঝতে পারছি না, কিন্তু আমাদের ভাই বোনদের তো জানাতে পারতিস। তুই কাউকে কিচ্ছু না জানিয়ে দুম করে বিয়ে করে চলে এলি বাড়িতে। এমনকি বাবান আমাকেও কিছু জানায়নি। সত্যি তো। আচ্ছা বাবান, আমরা কি তোমার এতটা পর হয়ে গেলাম বলো তো? আচ্ছা তুমিই বলো, দারুর আর বৌদির মধ্যে তো খুব ফ্র্যাঙ্ক একটা সম্পর্ক হয়। তুমি তো আমাদের সাথে একবার শেয়ার করতে পারতে বাবান। কেন কিছু বললে না তুমি? কি করে বলতো? কোন মুখে বলতো বলো তো? ও তো নিজেই জানে না কত বড় একটা অন্যায় করেছে। নিজের এত বড় একটা অন্যায়ের কথা কেউ কি মুখ ফুটে এরকম ভাবে বলতে পারে? সত্যি ছোট বৌদি, তুমি ছেলেকে একদম মানুষ করতে পারোনি, একটুও পারোনি। হ্যাঁ ঠাকুরজি, তুমি একদম ঠিক কথা বলেছো। জানো, আমি না আমার ছেলেকে মানুষ করতে পারিনি। শুনেছিস তো বাবা, সবাই কি বলছে, প্রত্যেকে কি বলছে, আমি তোকে মানুষ করতে পারিনি। পারিনি বলি আজকে আমাকে এই কথাটা শুনতে হলো। ঠাকুর, তুমি যেদিন বাবানের বাবাকে টেনে নিলে কেন আমাকেও তার সঙ্গে নিয়ে ঠাকুর? না না, অনেকক্ষণ সহ্য করলাম, আর না। এবার জল মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার আমাকে নাটক শুরু করতে হবে, জমিয়ে নাটক করতে হবে। সত্যি বাবা, আমাদের কাউকে একজনকে যদি বলতি সেই কথাটা, তাহলে হয়তো। কোন সাহসে বলবো দিদি ভাই? আমি তো এবার আশ্রিত, তারপরে আবার একজন সন্দেহভাজন। আমার খুব ভয় করছিল যে আমি যদি তোমাদেরকে বলি যে ছায়ার সাথে আমি বিয়ে করবো, তাহলে হয়তো তোমরা কেউ মেনেই নেবে না। তাই তুই শটান বিয়ে করে চলে এলি, তাই তো? আমি আর কি করবো বলতে পারো পিসিমণি? আমি ছায়াকে সত্যি ভালোবাসি। আমি ছায়াকে হারাতে চাইনি। আমি কোনোভাবেই ছায়াকে হারাতে চাইনি। তুই কি করলি ছায়া? আমি তো কোনো ভুল করিনি আলো। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে থেকেছি। আর এখন যদি আমি এই বাড়ির বউ হয়ে থাকি, বাবানের বউ হয়ে থাকি,
তাতে তোর ক্ষতিটা কোথায়? তোকেও তো আর আমায় ছেড়ে থাকতে হবে না, তোকেও তো আর আমায় ছেড়ে থাকার কষ্টটা পেতে হবে না। নাকি আমাকে ছেড়ে থাকতে আর তোর কষ্ট হয় না? তুই কি করলি ছায়া? তুই বাবানকে চিনিস না রে, ও তোকে খুব কষ্ট দেবে। কিন্তু ছায়া, এর মধ্যে আর কোনো কিন্তু নেই আলো। বাবানের জন্য আমি কি ফিল করি সেটা আমি তোকে বলেছিলাম, তুই তো জানতিস। তোমরা দেখলে ছায়া কি বললো? ও বললো আলো সমস্তটা জানতো, আর এক্ষুনি ও কি বললো আমাদেরকে? ও নাকি কিচ্ছু জানে না। ছি 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 ছি, বাবাজি গো, কি মিথ্যেবাদী আলোটা। ছি, বললাম না আমি, আলোকে তোমরা কেউ চেনো না, ওর চোখে মুখে মিথ্যে। না মা, মা বিশ্বাস করুন, সত্যি আমি কিচ্ছু জানতাম না, আমি কিচ্ছু জানতাম না এসব বিষয়। তাহলে তোমার বোন, তোমার বোন কি তোমার নামে মিথ্যে কথা বলছে? সেটাই তুমি বলতে চাও আলো? তার মানে মা, আপনার কথাটাই ঠিক, জানেন তো? এই দুই বোন মিলে ষড়যন্ত্র করে আমাদের সহজ সরল বাবানটাকে ফাঁসিয়েছে। আমি ভাবতে পারছি না, তুমি সত্যি সবটা জানতে? এবার আমাকে মাঠে নামতে হবে। কি হলো ছোট বৌদি ভাই, তুমি চুপ করে আছো কেন? তুমি তুমি কেন জটিলতা বাড়াচ্ছ? সত্যিটা বলে দাও না প্লিজ, সবাইকে সত্যিটা বলে দাও প্লিজ। চুপ করে থেকো না ছোট বৌদি ভাই, তুমি সবাইকে বলো যে তুমি জানতে, তুমি আমাদের সম্পর্কের কথা জানতে, সবাইকে বলো সত্যিটা। কি হলো চাহা, তুমি ছোট বৌদি ভাইকে বলোনি? হ্যাঁ, আমি আলোকে তোমার আমার রিলেশনের কথা বলেছিলাম তো। ছোট বৌদি ভাই, এমনকি আমিও তো বিয়ের পরে আমরা দুজনের ছবি তুলে মন্দির থেকে তোমাকে পাঠিয়েছিলাম, মেসেজ করেছিলাম তোমাকে, পিকচার মেসেজ পাঠিয়েছিলাম। তুমি তো আমরা আসার আগে জানতে যে আমরা বিয়েটা করে ফেলেছি, তাই না? ওদের বিয়ের কথা বলার জন্যই কি তুমি তখন আমার ঘরে গিয়েছিলে আলো? হলো শিক্ষা হলো? তোমার মতন বিচক্ষণ মানুষকে এই মেয়ে ঘোল খাইয়ে ছেড়ে দিল। এইভাবে তুই আমাকে এইভাবে ঠকাতে পারলি আলো? তুই যেদিন থেকে বাড়িতে এসেছিস সেদিন থেকে তোকে মেয়ের মতো আমি যত্ন করিনি? তুই খাসনি, তোকে আমি নিজের হাতে খাইয়ে দিনি, তোর শাড়ি পরিয়ে দিনি আমি। সবাই যখন বকাবকি করেছে, দোষারোপ করেছে, তখন তোকে আমি আগলে রাখিনি, তোকে বাঁচাইনি। বল, মানে সব ভালোবাসা তুই এই প্রতিদান দিলি? তুই আমাকেও এভাবে ঠকাতে পারলি আলো? না কাকিমুনি, আমি তোমাকে ঠকাইনি, তোমাদের কাউকে ঠকাইনি আমি। আলো, তুমি এখন যতই চেষ্টা করো না কেন, তুমি কিন্তু এখন আর শাক দিয়ে মাছ ঢাকা দিতে পারবে না। তার মানে ওদের বিয়ের কথা বলার জন্যই তখন তুমি আমাকে আলাদা করে নিয়ে গেছিলে? কি হলো আলো, বাবার কথাটার উত্তর দাও, তা না হলে আমি তোমার হয়ে উত্তরটা দিয়ে দিচ্ছি। চুপ করে না থেকে দাদার কথার উত্তর দাও আলো। না মানে আমি কিছুটা জানতাম। আমি ওদের বিয়ের ব্যাপারটা এই বিয়েটা আমি মানব না, আর আমি না মানলে এই বাড়ির অন্য কেউ মানবে না।
আমিও মানব না। জানিস তো বাবা, তোকে নিয়ে না আমার খুব গর্ব ছিল, খুব। আজকে আমার সেই গর্ব, সেই অহংকার তুই একেবারে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছিস। সত্যি কথাটা কি জানিস তো, আজকে না তোকে আমার ছেলে বলতেই আমার লজ্জা লাগছে বাবা। মা, মা তুমি এভাবে বলো না। তুমি আমার আর ছায়ার বিয়েটা না মানলে আমি সহ্য করে নেব। আমার আর ছায়ার ভালোবাসাকে স্বীকৃতি না দিলে আমি সেটাও সহ্য করে নেবো। তুমি যদি আমাদের দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে দাও আমি সেটাও সহ্য করে নেবো, কিন্তু আমার জন্য তোমার লজ্জা হচ্ছে এটা প্লিজ বলো না মা। তুমি, আমি সেটা কিছুতেই সহ্য করতে পারবো না মা, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি তাহলে সত্যি সত্যি মরে যাবো মা।